আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনাল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের ঈমানের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে কোরআনে কারীমের প্রতি ঈমান আনা। আল্লাহর নাজিলকৃত কিতাব, যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছেন, সেই কোরআন, সেই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এটি যে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এই বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন এই কোরআনে কারীম নাজিল হয়েছে, তখন সাহাবায়ে কেরাম সরাসরি সেই ঘটনাগুলোর প্রত্যক্ষ সাক্ষী ছিলেন, যা তাদের মধ্যে এই কিতাবের প্রতি ঈমান আনাকে সহজ করেছে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নবুয়ত প্রাপ্তির আগের অবস্থায় দেখেছেন এবং নবুয়ত প্রাপ্তির পরে তিনি নতুন যে তথ্যাবলী বলা শুরু করেছেন, সেগুলো তারা প্রত্যক্ষ করেছেন। ওহী নাজিল হওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শারীরিক অবস্থার যে পরিবর্তন হতো, অত্যন্ত শীতের দিনও তিনি গরমাক্ত হতেন, তিনি ঘামিয়ে যেতেন, তিনি তার নাক দিয়ে ঘুমন্ত মানুষ যেভাবে শব্দ হয় সেরকম শব্দ হতো। এই সময় সাহাবায়ে কেরাম তাকে চাদর দিয়ে ঢেকে দিতেন ইত্যাদি যে বিষয়গুলো, সেগুলো যখন ঘটতো, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তারা এগুলোর প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। যখন কোনো আগন্তুক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রশ্ন করত, যে প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না, কিন্তু পরবর্তীতে তিনি সে প্রশ্নের জবাব দিতে সক্ষম হয়েছিলেন, এসব কিছুই সাহাবায়ে কেরামের কাছে বিশ্বাস এবং ইয়াকিন পয়দা করত যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। কিন্তু আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইনি, আমরা যারা পরবর্তী জামানার লোক, আমাদের জন্য এমন কিছু আলামত এবং প্রমাণ কোরআন সুন্নাতে রয়েছে, যেগুলো আমাদের মধ্যে এই কোরআন যে আল্লাহর বাণী, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এই ইয়াকিন এবং এই বিশ্বাসকে পয়দা করার জন্য যথেষ্ট। তেমনই কিছু প্রমাণ নিয়ে আজকে আমি আলোকপাত করব। যদিও এই বিষয়টি অনেক ব্যাপক, কিন্তু সামান্য কিছু প্রমাণ, হয়তো মৌলিক দুটো প্রমাণ আমরা উপস্থাপন করব। একটি প্রমাণ হচ্ছে কোরআনে কারীমের মধ্যে যে সকল গায়বী বিষয়, যে সকল অদৃশ্যের যে সকল সংবাদ কোরআনে কারীমের মধ্যে অন্তর্ভুক্ত, সেগুলো প্রমাণ করে যে কোরআন আল্লাহর বাণী, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা নয়। তার মধ্যে একটি হচ্ছে যেমন ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ প্রদান করা। কোরআনে কারীমের মধ্যে সূরা রুমে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিচ্ছেন যে রোমানরা পারস্যবাসীদের উপরে বিজয় লাভ করবে। সূরা রুমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গুলিবাতির রুম, রোমানরা পরাজিত হলো। ফি আদনাল আরদি, ফি আদনাল আরদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাম, মানে শামে রোমানরা পরাজিত হলো। ওয়াহুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন, এই পরাজয়ের পর তারা বিজয়ী হবে, অর্থাৎ পারসিকদের উপরে তারা বিজয়ী হবে। ফি বিদ'i সিনিন, কয়েক বছরের মধ্যেই। আরবিতে বিদ'ন শব্দটি ব্যবহৃত হয় 3 থেকে 10 সংখ্যা বোঝানোর ক্ষেত্রে। সুনির্দিষ্ট 3 না 4 না 5 সেটি নির্দিষ্ট না করে 3 থেকে 4কে এজমালিভাবে বোঝানোর ক্ষেত্রে বিদʼ শব্দটি ব্যবহৃত হয়। তাহলে কোরআন কারীম বলছে যে রোমানরা পরাজিত হওয়ার পর 3 থেকে 10 বছরের মধ্যে পুনরায় তারা পারসিকদের উপরে, পারস্যদের উপরে বিজয় লাভ করবে। আমরা জানি তৎকালীন সময়ে দুটো পরাশক্তি ছিল, রোম
এবং পারস্য, কাইসার এবং কিসরা। কাইসার হচ্ছে রোমান রাজার উপাধি এবং কিসরা হচ্ছে পারসিকদের রাজার উপাধি। স্বাভাবিকভাবেই মক্কাবাসীরা যেহেতু মূর্তি পূজারী, তারা পারস্যের অধিবাসীদের পক্ষে ছিল, যেহেতু তারাও মূর্তি পূজারী। অন্যদিকে মুসলিমরা ছিল রোমানদের পক্ষে, যেহেতু রোমানরা ছিল আহলি কিতাব বা কিতাবধারী খ্রিস্টান। সেজন্য মুসলমানরা পছন্দ করত যে রোমানরা বিজয়ী হোক, আর মক্কার কাফেররা পছন্দ করত পারসিকরা বিজয়ী হোক। যার পরিপ্রেক্ষিতে মক্কার কুরাইশরা যখন এই ধরনের বক্তব্য শুনতে পেল, তখন তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে জনৈক কাফের চ্যালেঞ্জ দিলেন যে এটি হতে পারে না, রোমানরা বিজয়ী হতে পারবে না পারস্যবাসীদের উপরে, এটি অসঠিক। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কোরআনের প্রতি যার তার ইয়াকিন, যার তার দৃঢ় বিশ্বাস ছিল, সে দৃঢ় বিশ্বাস বলে তিনি তার সাথে বাজি ধরতে রাজি হলেন। এখানে উল্লেখযোগ্য, টাকা দিয়ে বাজি ধরা তখনও পর্যন্ত ইসলামে হারাম হয়নি। যার পরিপ্রেক্ষিতে তিনি সেই কাফেরের সাথে বাজি ধরলেন যে অবশ্যই রোমানরা বিজয়ী লাভ করবে, এবং তার সাথে বাজিতে আসলেন তিনি। কোনো বর্ণনাতে 6 বছরের কথা আসছে এবং অন্যান্য বছরের কথাও আসছে, একাধিক অন্যান্য বছরের কথা আসছে, কিন্তু ব্যাপারটি এবং উটের সংখ্যা কত সেটা নিয়ে বিভিন্ন রাওয়ায়াত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘটনাটি জানলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বছরের সংখ্যা বাড়িয়ে দাও, যেহেতু বেদ শব্দ সেখানে 3 থেকে 10 পর্যন্ত বোঝায়, তুমি 9 বছর করো এবং উটের সংখ্যা বাড়িয়ে দাও। উটের সংখ্যা 100 করা হলো। যার পরিপ্রেক্ষিতে কোরআনে কারিমের এই যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণীটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটি প্রতিফলিত হয়েছে, সেটি সত্য প্রমাণিত হয়েছে। এবং ইতিহাস সাক্ষী যে বদরের যুদ্ধের দিন রোমানরা পারস্যবাসীদের উপরে বিজয় লাভ করেছে। এ ধরনের ভবিষ্যৎবাণী করার কোনো সাধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ছিল না, যদি না এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী না হতো। যে আল্লাহ তাআলা প্রকাশ্য গোপন সব কিছু জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু যিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানেন। এই ধরনের আরও গোপন বিষয়, অদৃশ্য বিষয়ের সংবাদ কোরআনে কারিমের মধ্যে বিদ্যমান। যেমনিভাবে মাতৃগর্ভে একজন শিশুর কিভাবে গঠন সংগঠিত হয়, সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জ্ঞান থাকার কথা নয়, যেহেতু তিনি পড়াশোনা জানতেন না, তিনি ডাক্তার ছিলেন না, তার জামানায় কোনো মেডিকেল ল্যাব ছিল না, কোনো দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো এক্সরে মেশিন ছিল না। তাহলে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো জানতে পারবেন, যদি না সেটি আল্লাহ তাআলা তাকে না জানান, যিনি মানুষের স্রষ্টা, যিনি মানুষের গঠন প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে কারিম উল্লেখ করেছেন, এবং কিভাবে তিনি আদমকে সৃষ্টি করেছেন সেই মাটি থেকে, সেটিও তাআলা উল্লেখ করেছেন। আর মাতৃগর্ভে কিভাবে একটি শিশুর পরিবর্তন ঘটে সেটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সেখানে বলছেন, খালাকনাকুম আতওয়ারা, আমি ধাপে ধাপে তোমাদেরকে সৃষ্টি করেছি। এবং সে ধাপের ব্যাখ্যা অন্য আয়াতগুলোতে এসেছে যে প্রথমে তাকে সৃষ্টি করা হয় বীর্য থেকে, তারপরে সে বীর্য পরিণত হয় জমাটবদ্ধ রক্তে, যেটি কোরআনের ভাষা আলাকা। তারপরে সেই জমাটবদ্ধ রক্ত একটি গোস্তের টুকরাতে পরিণত হয়, যেটাকে বলা হচ্ছে মুদগা। এভাবে কোরআনে কারীম এই যে গোপন যে সংবাদগুলো, অদৃশ্য যে সংবাদগুলো সে জামানার লোকদের জানার কোনো সুযোগ ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার কোনো সুযোগ ছিল না, এই যে অদৃশ্যের এবং গায়েবী সংবাদগুলো কোরআন প্রদান করছে,
এটি প্রমাণ করে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। অনুরূপভাবে সমুদ্রের যেই সংবাদগুলো কোরআনে কারীম প্রদান করেছে, সেই সংবাদগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানার কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন নদী ভ্রমণ করেননি, তিনি নিজেই সমুদ্র দেখেননি, তাহলে তিনি কিভাবে সমুদ্রের বিষয়গুলো তিনি বর্ণনা করবেন? যেখানে বলা আছে বারজাখুল লা ইয়াবগিয়ান, এমন দুটি সমুদ্র রয়েছে, দুই সমুদ্রের মাঝখানে রয়েছে একটি আড়াল। বারজাখুল লা ইয়াবগিয়ান, এক সমুদ্র আরেক সমুদ্রের পানিকে অতিক্রম করে যায় না। এই যে দুটো সমুদ্র পাশাপাশি চলছে, দুটো পানির স্রোতধারা পাশাপাশি চলছে, কিন্তু ওই দুই সমুদ্রের মাঝখানে একটি আড়াল রয়েছে, যে আড়ালের পরিপ্রেক্ষিতে একটি সমুদ্রের পানি অন্য সমুদ্রের মধ্যে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। এভাবে কোরআনে কারীম নিজেই তার নিজের সত্যতা এবং কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এই সত্যতা আমাদের সম্মুখে কিয়ামত পর্যন্ত এভাবে তুলে ধরছে এবং তুলে ধরবে। এছাড়া আরও একটি প্রমাণ হচ্ছে কোরআনে কারীম যে আল্লাহ তাআলার বাণী। কোরআন যে কোনো মানুষের বাণী নয়, কোরআন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা নয়। এর সপক্ষে আরও একটি প্রমাণ হচ্ছে যে এই কোরআনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু তিরস্কার বিদ্যমান রয়েছে। যেই বিষয়গুলো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই উদ্যোগগুলো বা যে কর্মগুলো, যে আচরণগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, সেই বিষয়গুলোতে তাকে তিরস্কার করা হয়েছে। অথচ আমরা জানি যে ব্যক্তি কোনো গ্রন্থ লেখেন, কোনো কিতাব লেখেন এবং সেটিকে নিজের মর্যাদার উৎস হিসেবে, মর্যাদার কারণ হিসেবে প্রমাণ করতে চান, তিনি কখনো সেই কিতাবে তার সামান্যতম কোনো ত্রুটি বা নিন্দা সেখানে তুলে ধরতে রাজি হন না। কখনো রাজি হবেন না কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী, কোনো দেশনেত্রী, দেশনেতা তিনি এমন কোনো বই লিখবেন যেই তার লিখিত সে বইয়ের মধ্যেই তার সেখানে নিন্দাবাদ সেখানে থাকবে। এটি প্রমাণ করে যে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কোনো কিতাব নয়, বরং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। এর উদাহরণ হচ্ছে সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যখন একজন অন্ধ ব্যক্তি এসেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দ্বীন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময়ে কুরাইশদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন, যাদের ইসলাম গ্রহণের জন্য তিনি চেষ্টা করছিলেন। তিনি সেই অন্ধ সাহাবীর প্রতি সেভাবে মনোযোগ দিতে পারেননি, মনোযোগ দেননি। তার এই বিষয়টি আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। অপছন্দ করে তিনি একটি সূরার নাজিল করেছেন আবাসা। সেই সূরার শুরুতে তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আবাসা, তিনি চেহারাকে কুঁচকে ফেললেন এবং মুখ ফিরিয়ে নিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, অন্ধ লোকটি যখন তার কাছে আসলো। ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, কিসে আপনাকে জানাবে সে হয়তো পরিশুদ্ধ হবে। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা, কিন্তু আও ইয়াযাক্কারু, কিংবা সে উপদেশ গ্রহণ করবে যে উপদেশ তাকে উপকৃত করবে। ওয়া আম্মা মান ইস্তাগনা, এবং সেখানে আল্লাহ আরো বলছেন, আর যে ব্যক্তি নিজেকে অমুখাপেক্ষী মনে করে, আপনি তার প্রতি মনোযোগী। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরস্কার করেছেন এই সূরা শুরুতে, যা প্রমাণ করে এ কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানানো নয়, বরং এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। অনুরূপভাবে কোরআনে কারীমের মধ্যে এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, উদ্ধৃত হয়েছে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছুটা বিব্রতকর,
যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর উপরে যেই অপবাদ বা তুহমতটা দেয়া হয়েছিল যে তিনি ব্যভিচারে লিপ্ত হয়েছেন, এই ঘটনাটি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1 মাসের বেশি সময় পেরেশানিতে ছিলেন। তিনি এই বিষয়টিকে সমাধান করতে পারছিলেন না। তিনি আয়েশাকে কিছু বলছেন না, কিন্তু আয়েশার সাথে আগের তার যে সুন্দর আচরণ, সুআচরণ, সদ্ব্যবহার, সেটিও তিনি বলবৎ রাখতে পারেননি। কিন্তু মুনাফিকরা পুরা মদিনাতে সেটি রটনা করছিল, সেটি প্রচার করছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত কঠিনভাবে কষ্ট দিচ্ছিল একজন নবীকে, এবং নবীর স্ত্রীর ব্যাপারে যে আপত্তি, যে অপবাদ ছড়িয়ে দিয়েছিল মুনাফিকরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1 মাসের বেশি সময় পরে কোরআনের আয়াত নাজিল করে তিনি বলে দিলেন, উলাইকা মুবাররাউন, উলাইকা মুবাররাউন। মানে এখানে সম্মানসূচক অর্থে ওরা ব্যবহার করা হয়েছে, বহুবচন ব্যবহার করা হয়েছে, উদ্দেশ্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নির্দোষ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই অপবাদ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তাহলে এটি যদি, কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম না হয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা হতো, তাহলে তিনি 1 মাস অপেক্ষা করার, 1 মাসের বেশি সময় অপেক্ষা করার কি প্রয়োজন রয়েছে? বরং তিনি শুরুতেই একটা আয়াত বানিয়ে বলে দিতেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুক্ত। এই ঘটনাটিও প্রমাণ করে যে এই কোরআন আল্লাহর বাণী, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা নয়, এটি কোনো মানুষের বাণী নয়। আসুন আমরা আল্লাহ তাআলার কালামের প্রতি, কোরআনের প্রতি এভাবেই দৃঢ় বিশ্বাস পোষণ করি, 100% ইয়াকিন আমরা অর্জন করি, এবং কোরআনে কারীমের যাবতীয় বিধিবিধানকে, যাবতীয় আদেশ নিষেধকে আমরা সেই মহা পরাক্রমশালী, মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাবান আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করি এবং সেই বিধানগুলোকে বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।